বেহালার ১২৯ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর অঞ্জন দাস ও তার সহযোগী ভোলা সরকারকে এক অন্তঃসত্ত্বা মহিলাকে মারধর, প্রাণনাশের হুমকি এবং শারীরিক নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগকারিনী বিজয়া ঘোষের দাবি, ২০২০ সালে বিজেপি সমর্থক হওয়ার কারণে তাদের পরিবারের ওপর একাধিকবার হামলা ও হুমকি দেওয়া হয়। তার অভিযোগ, সেই সময় অন্তঃসত্ত্বা অবস্থায় তাকে পেটে লাথি মারা হয় এবং পরিবারের সদস্যদের খুনের হুমকি দেওয়া হয়। দীর্ঘদিন মানসিক চাপে তাদের পরিবারে ভুগছে বলেও তিনি দাবি করেন। তিনি 2020 সালে 1 জুলাই তৃণমূলের গুন্ডা বাহিনীর প্রাক্তন কাউন্সিলর অঞ্জন দাস এবং তার নেতৃত্বে আছে ভোলা সরকার, আরো অনেক সাঙ্গপাঙ্গ সবাই আছে। তো হঠাৎ আমাদের বাড়িতে বাঁশের লাঠি, লোহার রড, ধারালো অস্ত্র নিয়ে আমাদের বাড়িতে প্রবেশ করে। সম্প্রতি পর্ণশ্রী থানায় তিনি লিখিত অভিযোগ দায়ের করলে তদন্ত শুরু করে পুলিশ। সেই অভিযোগের ভিত্তিতে অঞ্জন দাস ও ভোলা সরকারকে গ্রেপ্তার করা হয়। পরে মেডিকেল পরীক্ষার জন্য অভিযুক্তদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে বিক্ষোভ দেখান কিছু সাধারণ মানুষ ও বিজেপি কর্মী সমর্থক। পরিস্থিতি উত্তপ্ত হলেও পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। অভিযোগকারিনী দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। উল্লেখ্য, অভিযোগকারিনীর দাবি, মামলার তদন্ত চলছে। আমার স্ত্রীর সাথে হয়েছিল। আমার বাবাকে সেই সময় খুঁজতে আসে 1 জুলাই 2020-তে। এবার বাবাকে বেধড়ক মারধর করে। আজ আমি ছেলে হয়ে বাবাকে বাঁচাতে যাই, আমাকেও মারধর করে। মারধর করতে করতে যখন আমার স্ত্রী অন্তঃসত্ত্বা, 7 মাসের বাচ্চা পেটে, এবার তারাও বাঁচাতে আসে, তাদেরও ব্যাপকভাবে মারধর করে এবং ওকে পেটে বুকে লাথি মেরে অজ্ঞান করে দেয়। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে অজ্ঞান হয়ে যায়। সেই সময় হসপিটালে তুলে নিয়ে গেলাম, কোনো রকম ভাবে মার খেতে খেতে হসপিটালে নিয়ে গেলাম। নিয়ে ট্রিটমেন্ট হলো। ভগবানের ওপরওয়ালার অশেষ কৃপায় যে বাচ্চাটা আমার সুস্থ হয়েছে, কিন্তু বাচ্চা হওয়ার পরেও বাচ্চার অনেক সমস্যা হয়েছিল।